আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সিলেটি অনলাইন এবং সিলেট টু লন্ডন মিডিয়ার থেকে যে এই মুহূর্তে যারা যেখান থেকে আমাদের লগে সংযুক্ত হয়েছেন, আমি সারোয়ার আছি এই মুহূর্তে লন্ডন শহরের রিজেন্টস পার্ক রিজেন্ট স্ট্রিটও। আপনারা দেখতে পারেন যে আমার পিছনে আজকে বিশাল একটা র্যালি প্লাস বিশাল একটা বিক্ষোভ সমাবেশ। আস্তে আস্তে এটা যাত্রা করে রওনা দিচ্ছে 10 ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে সম্প্রতি কালো ইসরায়েলি আক্রমণে গাজা অনেকটাই বিধ্বস্ত এবং পদাতিক বাহিনীর যে উদ্যোগ তারা গ্রহণ করছে, তাতে করে আগামী কয়েকদিনের মধ্যে সেখানে কি নৃশংস এবং নারকীয় অবস্থার অবতারণা হইব, এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে বিশ্ব বিবেক আজকে জাগ্রত হয়েছে। আজকে লন্ডনে এই বিশাল সমাবেশ, যেখানে হয় কয়েক লক্ষ মানুষের সমাবেশ করছে। আমার পিছনে যে জায়গাটা দেখা, আমরা প্রায় 1 মাইল জায়গা অতিক্রম করিয়া এই পর্যন্ত আইছি। আমাদের সামনে বিশাল যে র্যালি রয়ে গেছে কি, এই র্যালিটা আরো সামনের দিকে হয়তো আধা মাইল থেকে নিয়ে কোয়ার্টার মাইল পর্যন্ত দীর্ঘ হইব। এই র্যালিটা গিয়ে শেষ হইব 10 ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বাসভবনের সামনে। সেখানেই স্মারকলিপি দেওয়ার মধ্য দিয়া আজকের এই বিশাল সমাবেশ থেকে যে মেসেজ দেওয়ার, সেই মেসেজটা তুলে ধরব। আপনারা সব লগে থাকবা এবং এই দর্শক আপনারা দেখতে পারেন, আমি আগেও হয়ে রাখলাম যে এখানে আজকে এত বিশাল জনসমাগম, যার কারণে কি এখানে নেটওয়ার্কের সমস্যা হইতে পারে। নেটওয়ার্কের সমস্যাজনিত কারণে হয়তো মাঝে মাঝে আমরা লাইভও বিঘ্ন করতে পারি, সংঘাত করতে পারি। আপনারা দেখতে পারেন একটা ছোট্ট বাচ্চার একটা প্রতিকৃতিকে নিয়ে এই বাই সামনের দিকে অগ্রসর হইল। তার মানে হইল কি, আমরা জানি একটা যুদ্ধ যখন শুরু হয়, যুদ্ধের ময়দানে বহু ধরনের দুর্ঘটনাগুলো ঘটে, সেখানে নৃশংসতা থাকে। কারণ যুদ্ধ মানে হইল কি ধ্বংস, যুদ্ধ মানে হইল বিধ্বস্ততা, যুদ্ধ মানে হইল কি ধোঁকা, যুদ্ধ মানে হইল প্রতারণা, যুদ্ধ মানে হইল মানবতার আগ্রাসন, যুদ্ধ মানবতার ধ্বংস। যুদ্ধের এই ভয়াবহ রূপ থেকে কখনো কোনো জাতিগোষ্ঠী কখনোই বাঁচতে পারছে না। যত জায়গা যত দেশ যুদ্ধ হয়েছে, যুদ্ধ বিগ্রহের মাধ্যমে হয়তো একটা গোষ্ঠী লাভবান হয়েছে, আর একটা গোষ্ঠী ধ্বংস হয়েছে। তো আসলে এই আধুনিক সভ্যতার এই যুগে যুদ্ধ কতটুকু প্রয়োজন আছে, সেটা একটা অন্য প্রশ্ন, অন্য একটা বিষয়। কিন্তু আমরা মনে করি সভ্য সমাজও এখন যুদ্ধের পরিবর্তে অন্য কোনো বিকল্প, সেটা হইতে পারে ডিপ্লোম্যাটিক বা যে কোনো ধরনের কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা। আজকে গত 1 সপ্তাহ থেকে আজকে একটা শনিবার, গত শনিবারে সর্বপ্রথম হামাসের আক্রমণের মধ্য দিয়া গাজা যে অস্থিতিশীল পরিস্থিতির সম্মুখীন হয়েছে, সেই পরিস্থিতিকে কেন্দ্র করিয়া বিশ্বব্যাপী অধহকা আপনারা এখানে দেখাইলাম যে এখানে জিউস কমিউনিটি থেকে, তাদের মধ্য থেকে এখানে কিতা লেখা আছে, ইসরায়েল ইজ রেসপন্সিবল ফর 75 years অফ ট্র্যাজেডিক ব্লাডশেড অফ আরব অ্যান্ড জিউ। তাদের মধ্য থেকে কেউ কেউ আছে, মানুষের মধ্যে বালা মন্দ, মানুষের মধ্যে সংস্কারবাদী ছবি আছে। আপনারা দেখতে পারেন যে আজকে এখানে জিউস কমিউনিটি তিনি তারাও আইছে এবং থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট। এবং তারা দেখতে পারে যে ফিলিস্তিনের পক্ষে তারা স্লোগান নিয়ে এখানে খাড়া হয়েছে, অর্থাৎ যুদ্ধ চায় না, শান্তি চায়। এবং তারাও মনে করে যে ফিলিস্তিনের এটা নৈতিক, মানবিক এবং তারা জাতিগত একটা দাবি, যেই দাবিটা অবশ্যই পূরণ করা লাগে বিশ্ব মুরব্বী দেশ যারা আছে তাদের উচিত এগিয়ে হওয়া। পক্ষান্তরে আমরা যে জিনিসটা দেখি, বিশ্বের যে সমস্ত পরাশক্তি এবং মুরব্বী রাষ্ট্র যেগুলো আছে, তারা উল্টো ফাঁকিরে ফিলিস্তিনের বিপক্ষে লগে দাও। From the river to the sea, Palestine will be free. From the river to the sea, Palestine will be free. Free, free, Palestine, free, free, Palestine, free, free. Palestine. দর্শক, বিশাল একটা ম্যাপ বহন করিয়া প্যালেস্টাইনের সাপোর্টার যারা আছে তারা সামনের দিকে অগ্রসর হন। আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমরা যোগ দিচ্ছেন, আজকে বিশাল বড় এই র্যালি। আমরা মনে করি যে 2002 সালও এবং 2008 সালও আমরা যখন ইরাক এবং আফগানিস্তান ইনভেশনের সময় যে র্যালির যোগ দিয়েছিলাম, আমি নিজে সেখানেও পর্যন্ত 2 থেকে 3 লক্ষ, কেউ কেউ কইছেন যে 500,000 মানুষের সমাগম হয়েছিল। আজকে এই ধরনের একটা বিশাল সম্ভাবনা রয়ে গেছে, যদিও বিভিন্ন মিডিয়াগুলো হয়তো তা ফলাও করে প্রচার করা নাও হইতে পারে বিভিন্ন কারণে। কারণ আমরা আজকে আপনাদের সামাজিক মিডিয়ার মাধ্যমে এই বিশাল চিত্রটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ।
যে জিনিসটা আমরা কোয়াত আসলাম যে যুদ্ধ কোনো জাতির লাগি কখনোই কল্যাণকর হয় না, যুদ্ধের মাধ্যমে যে কোনো জাতি যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে। সুতরাং যুদ্ধ নয়, বরং শান্তি নিষ্পত্তি এবং বরং অন্য কোনো আলোচনার মাধ্যমে ডিপ্লোম্যাটিক ওয়েতে এগুলো সমাধান করা প্রয়োজন। আমরা জানি গত 8 দিনে ইসরায়েলেরও প্রায় 1300-1400-এর মতো মানুষ মারা গেছে, তারাও আমরা ভাই, তারাও আমরা বোন। যুদ্ধ এবং ভুল বুঝাবুঝির কারণে অথবা সাম্রাজ্যবাদ বা আগ্রাসনের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। আর এই সৃষ্ট অবস্থারে আঞ্জাম দিতে গিয়ে উভয় পক্ষ মারমুখী হয়েছে, যে কারণে প্রায় 75 বছর থেকে ইসরায়েল এবং ফিলিস্তিনের এই দ্বন্দ্ব আজকে পর্যন্ত অবসানের কোনো চিত্র বা কোনো সম্ভাবনা আমরা দেখলাম না। আমরা মনে করি যে এই সম্ভাবনা তখনই সম্ভব যখন বিশ্বের মূল দেশ যেগুলো আছে, বিবেক যেগুলো আছে, পরাশক্তি যেগুলো আছে, তারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলেই কিন্তু সম্ভব হইব যে এই ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যকার চলমান যে সংঘাত, সেই সংঘাতটা বন্ধ করা এবং উভয়ের অধিকার দিয়া সুপ্রতিষ্ঠিত করে দেওয়া। অন্যথায় কিয়ামত পর্যন্ত হয়তো আসন্ন শত শত বছর পর্যন্ত এই সমস্যাগুলো থাকবো। এগুলোর কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন যাইব, শিশুগুলা মৃত্যুবরণ করব, নারীরা ধর্ষিত হইব এবং নানানভাবে সমাজের মাঝে অশান্তি, উশৃঙ্খলতা এবং সন্ত্রাসবাদের জন্ম দিব। তাই দর্শক আপনারা দেখা এবং এই লাইভটা শেয়ার করবা প্লিজ। আমরা এই মুহূর্তে আছি লন্ডন রিজেন্ট স্ট্রিটও, যেখান থেকে এখনো পর্যন্ত আধা মাইলের উপরে হইব, হয়তো ট্রেন ডাউন স্ট্রিট হয়ে গেছে। আমরা সেদিক দিয়ে অগ্রসর হইলাম ইনশাল্লাহ। আজকে এস্টিমেটেড হয়তো 2 থেকে 2.5 লক্ষ মানুষ এখানে হইতে পারে। যেখান থেকে আমরা এই যাত্রা শুরু করতাম সেখান থেকে নিয়ে এই পর্যন্ত আমরা আইতে অনেক খড়কুট ইয়ে করতেছে, প্রায় 1.5 ঘন্টা মানুষের ভিড় উপেক্ষা করিয়া ঠেলাঠেলি করি, তারপরে আমরা ঠিক মিডিলের হয়তো বা মাঝখানে আইয়া পৌঁছতাম পারছি। আমরা জানি না এই যে সভা বা এই যে র্যালি কতটুকু দীর্ঘ সামনের দিকে গেছে। সুপ্রিয় দর্শক, র্যালি যতই বড় হোক, এর সফলতা যদি না থাকে, আমরা অতীতেও দেখছি যে এই ধরনের র্যালিগুলো দিয়ে খুব একটা সফল হয় না, কিন্তু মানবিক কারণে, নৈতিক কারণে, জাতিগত কারণে, ধর্মীয় কারণে অথবা যে কোনো কারণে হোক আমাদেরকে র্যালি করতে হইব, ক্ষোভ প্রকাশ করতে হইব এবং মানুষের সামনে এই দাবিগুলো তুলে ধরতে হইব। সুপ্রিয় দর্শক, এটা আমাদের, আপনার আমার সকলের নৈতিক দায়িত্ব। শুধুমাত্র মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এই ধরনের জাতিগত বিভেদকে গুলিয়ে গিয়া এই যে সংঘাতগুলোর কিভাবে নিরসন করা হয়, সংঘাত থেকে কিভাবে বাইরে হওয়া যায়, সংঘাত মুক্ত দুনিয়া কিভাবে শান্তিপূর্ণ একটা সমাজ ব্যবস্থা কায়েম করা যায়, এই প্রচেষ্টা আমরা করতে হইব। আমরা একটু সামনের দিকে যাই। আমার লগে আজকে আমিন ভাই আসুন, সুমন ভাই আসুন, আমরা সিলেটি অনলাইনের একটা টিম এখানে আইছি। আমরা জানি যে আজকে এখানে অনেক ভিড় এবং অনেক কষ্ট করে খেলাঠেলি করে। ও দেখো আপনারা এখানে কিতাবর, আমি আরো একটু দেখাই আপনাকে করে যে এখানে জিউস কমিউনিটি থেকে কিছু কিছু মানুষ এর আগেও আপনারা দেখতে পাচ্ছেন। Brother, would you like to say something about this? One second. All right, okay. Saturday, but not the Saturday. But Oh, you don't talk. Okay, I respect. Thank you. I can come up to your office tomorrow. ওকে, থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখতে পারা যে আজকে স্যাটারডে থাকার কারণে আপনারা জানেন যে জিউস কমিউনিটি স্যাটারডেটা অত্যন্ত হোলি একটা ডে। আমরা যেভাবে মুসলমানগুলোর সানডে আছে, ফ্রাইডে আছে, স্যাটারডে আছে, অনুরূপভাবে তারা কিন্তু এই দিন কম কথা কয়। থ্যাংক ইউ, আই অ্যাপ্রিসিয়েট, থ্যাংকস ফর ইউর সাপোর্ট। If you want, put away the mic. What do you question? Why we are here? We come here to support the Palestinian cause because we understand what happened last week. This is not long time. It didn't happen last week. This happened for 75 years ago. 75 years of killing of national people. That's what's happened, but it's all in that. Of course, nobody looks for bloodshed. Nobody interested in ভাই বোন নকল আপনারা দেখতে পারেন ওই দুঃখ একজন মানুষ টাইম দিছে বলে এর বাদেও আইসেন, কিন্তু তাই এখন মুসলমান না, এর বাদেও আইসেন প্যালেস্টাইনকে সাপোর্ট করার লাগিয়া। এটা শুধু খালি মুসলমানও না, এটা হইলে একটা হিউম্যানিটির যে অ্যাকশন, ওটার কারণে গিয়ে কিন্তু আজকে সব কেন আইসেন। আপনারা দেখতে পারেন জাইনিস যারা আছেন, ওই দেখা জুইস যারা আছেন, তারা কিন্তু আইসেন কেন আজকে এই সাপোর্ট করার লাগিয়া। কারণ এই যে জিনিসটা করা, এটা আসলে তো ঠিক না লাগিয়া। Yemen, Iran, all the Muslim countries are beautiful for Jews, even today's day. After 75 years of occupation, still, Jews have a beautiful life. I was in Morocco, I come into Morocco
when they're going through the borders with train. সম্মানিত দর্শক, তো আজকে আপনারা দেখতে পারেন এখানে কিন্তু শত শত না হাজার হাজার নয়, মানে অগণিত অসংখ্য মানুষের সমাবেশ করছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক যে জিনিসটা লাগে, যেটা ভাবতে অনেক অনেক অবাক লাগে, যেটা হইল গিয়া আপনার অসংখ্য যারা নন মুসলিম সকল আছেন, যারা মুসলমান না কিন্তু তারাই আজকে এই সমাবেশে যোগদান করছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এক্স্যাক্টলি সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন যে আমি এই জিউস কমিউনিটির তাদের জিজ্ঞাসলাম যে আপনি কিতা চাই না, আপনি কিতা মনে করেন। তাই অবশ্য মাইকো মাত্রা চাইছেন না, বা তাই কইছেন যে গত 75 বছর থেকে যে কনফ্লিক্টটা ওর ইন বিটুইন ইসরায়েল এবং ইয়ের মাঝে, এটা আসলে কোনো ধর্মীয় সংঘাত নাই তাদের কথা হইল গিয়ে, এটা হইল গিয়ে একটা সম্পূর্ণ দখলদারিত্ব, এবং এটা কোনো অবস্থাতেই উচিত নয়। তাই মনে করেন বা এই কমিউনিটি মনে করে যে প্যালেস্টাইনের উপরে যে ল্যান্ড আছে, ভূমি আছে, এটা প্যালেস্টাইনের উপরে ফেরত দেওয়া এবং জিউ যখন পৃথিবীর বিভিন্ন দেশের মাঝে যেভাবে আসবে ওভাবে ফিরিয়ে যাওয়া। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ওয়ান্স এগেইন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলা যে এই যে জিউস কমিউনিটির মাঝেও কিন্তু অনেক মানুষ রয়ে গেছেন যারা কিন্তু এই প্যালেস্টাইন ইনভেশন যেটা কি ইসরায়েলি ইনভেশন বা অকুপেশন হোক অথবা এই দখলদারিত্ব যেটা হোক এর এগেনস্টে আসুন। তারা অনেকেই মনে করে যে ফিলিস্তিনের এই জায়গাটা হলো তাদের নিজস্ব জায়গা, এই জায়গাটা ফেরত দেওয়া এবং এখান থেকে দখলদারিত্ব উৎখাত করা। যাই হোক, যেটা হোক, আমরা এটা কিভাবে সমাধান হইব, অদূর ভবিষ্যতে এটা কোন দিকে যাইব, এটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। কারণ যেহেতু 75 বছরের দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়া আজকে ফিলিস্তিনের এই অবস্থা এবং ইসরায়েলও একটা অবস্থার মধ্যে আইছে, তাদেরও জনগোষ্ঠী কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আয়া এখানে ইয়ে হয়েছে। সুতরাং এটা একটা জিনিস স্বাভাবিকভাবে খোয়া যেতে পারে যে এখন আর এটা হয়তো কোনো অবস্থাতেই সম্ভব নয় যে ইসরায়েল এখান থেকে তাদের সমস্ত জনগোষ্ঠী উঠিয়ে নিব। আমরাও এটা মনে করি না এটা উঠিয়ে নেওয়া এটা সম্ভব হইব করি, কিন্তু যে জিনিসটা করতে পারে যে বিশ্বের যে সমস্ত শক্তিশালী রাষ্ট্র আছে তারা একটা পার্মানেন্ট সলিউশনে গিয়া উভয় দেশের স্বাধীনতাটারে পুরাপুরিভাবে মানিয়ে নেওয়া এবং এই স্বাধীনতার স্বীকৃতি দান করা। আপনারা জানেন যে এরই মধ্যে গুগল থেকে প্যালেস্টাইনের নাম ও নিশানা উঠে নেওয়া হয়েছে। প্যালেস্টাইন নামক কোনো রাষ্ট্র আদৌ আছে কিনা এটা আপনি গুগলে গেলে খুঁজতে পাইতে না। আপনি খণ্ড খণ্ড ওয়েস্ট ব্যাংক পাইবা, গাজা পাইবা, রামাল্লা পাইবা, জেরুজালেম পাইবা, এইভাবে বিভিন্ন অংশগুলো রয়ে গেছে গিয়া, যেটা অত্যন্ত দুঃখজনক। আমরা যথাযথ কর্তৃপক্ষের অভিযোগ করি এবং তাদের আমরা জানাই, তাদের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ থাকে যে এইভাবে যদি কনফ্লিক্ট করতে থাকে অদূর ভবিষ্যতে আজকের যে এই সাধারণ সভ্যতা, যেটা অনেক কষ্ট করে শত শত বছর থেকে একটা সভ্যতারে গড়িয়া তোলা হয়, এই সভ্যতা হয়তো ধ্বংসের সম্মুখীন হয়ে যাব গিয়ে। আজকে যুদ্ধ পুরা বিশ্বব্যাপী যেভাবে ইউরেনিয়াম থেকে শুরু করিয়া নিউক্লিয়ার থেকে শুরু করিয়া বিভিন্ন মানব বিধ্বংসী অস্ত্র বোমা এগুলা বানানিও, এগুলার কারণে যে কোনো সময় একটা সংঘাত বা যুদ্ধ যদি শুরু হয় সেই যুদ্ধের কারণে কিন্তু অনেক কিছু ধ্বংসের সম্মুখীন হইতে পারে। সুতরাং সভ্যতারে বাঁচাইতে হইব, যুদ্ধ থেকে মানুষকে হরাইতে হইব এবং এর একটা নিষ্পত্তিটা কি আনতে হইব, এই অভিযোগ থাকলো। সুপ্রিয় দর্শক, আপনারা খেয়ে কোন জায়গা থেকে লাইভও সংযুক্ত হয়েছেন অবশ্যই আমরা জানাইবা লেখিয়া আজকের এই লাইভটা আপনারা শেয়ার করবা। আমরা অনেকেই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন তোমরা যদি কোনো কিছুর প্রতিবাদ করতে না পারো হাত দিয়া, তাইলে অন্তত পক্ষে মুখ দিয়া করো, আর মুখ যদি না করতে পারো তাইলে অন্তত পক্ষে তোমরা ঘৃণা পোষণ করো। আমরা এই যে চলমান এই দুই পক্ষের মধ্যে বিবদমান এবং চলমান যে সংঘাত, এই সংঘাতও আমরা ঘৃণা পোষণ করি না। আমরা মনে করি আমরা এই স্টেজও এখনো পর্যন্ত আইছি না, আমরা জাস্ট প্রতিবাদ করি যে সবাই যেন যার যার নিজ নিজ অস্তিত্ব, নিজ নিজ যে অধিকার সেটারে ফিরিয়া পাইতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা দর্শক আপনারা দেখলাম যে মিছিল ধীরে 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 সামনের দিকে অগ্রসর হইতে আছে, সামনের দিকে আইতে আছে। ইনশাল্লাহ প্যালেস্টাইন হয়তো একদিন ফ্রি হইব, আবার নাও হইতে পারে, সেটা আমরা জানি না, কিন্তু আমরা আশা করি একটা সুন্দর ভবিষ্যৎ। আজকে গতকালকে আপনারা জানেন যে ইসরায়েলের পক্ষ থেকে একটা ডেডলাইন দেওয়া হয়েছে যে 24 ঘন্টার ভিতর থেকে গাজা উপত্যকা থেকে যেন মানুষজন হয়ে যায়। 1.1 মিলিয়ন ফিলিস্তিনি সেখানে বসবাস করে এবং এই অংশটা আপনারা জানেন যে গাজার যে এই অংশটা এটা হামাস নামক যে একটা সংগঠন, একটা মিলিটেন্ট গ্রুপ, তাদের অধীনস্থ রয়ে গেছে গা। সমগ্র ফিলিস্তিন আসলে কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেছে কি, তার মধ্যে ফিলিস্তিনের যে সরকার পার্টি আছে তারা ফাতাহ নামক আরেকটা সংগঠনের অধীনে। তো এখানে তাদের অভ্যন্তরীণ কুন্দল করতাম পারবো। এখন এটার ভবিষ্যৎ কি হইব না হইব এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা দেখতে পারা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বাগের মাঝে বয়া এখানে আনা হয়েছে। এই যে আজকে যারা এখানে আইসষ্টি থেকে মানুষজন এখানে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ সবকিছুর পরে এখানে সমবেত হয়েছে, সলিডারিটি দেখে বা লাগি প্যালেস্টাইনের
পক্ষে এবং এখানে অনেকেই আছে যারা ইসরায়েলের পক্ষেও আছে। আমরা মনে করি এখানে উভয় পক্ষের পক্ষপাতিত্ব করারও আসুন, কারণ উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত ও উভয় পক্ষের মানে মানুষজন মারা যার ক্যাজুয়ালিটি বাড়ে। তো যুদ্ধ যতদিন পর্যন্ত চলমান থাকবো এটা স্বাভাবিকভাবে এইভাবেই হইব। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি সারোয়ার রয়েছি আপনারা দেখা সিলেটি অনলাইন এবং সিলেট টু লন্ডন মিডিয়া থেকে সরাসরি সম্প্রচারিত এই লাইভটা আপনারা লাইভটা শেয়ার করবা। এই পর্যায়ে আমি মাইক্রোফোন দিলাম আমিন ভাই কাছে, প্লিজ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ সময় ধরে দেখলা যে আমিনুর ভাইয়ের লাইভটা দেখাইরা এবং সারোয়ার আলম ভাই মাইকও আসলা। এখন চেষ্টা করবো আমি কত সময় আপনারা লগে থাকা এবং আপনারা দেখলা অসংখ্য, আগে যে কথাটা কইছে, অসংখ্য অগণিত মানুষ আজকের এই প্রতিবাদ সভা এবং র্যালিত উপস্থিত হয়েছেন এবং সকলের কিন্তু একটা দাবি এবং সকলে কিন্তু একটাই প্রত্যাশা করেন যাতে এই যুদ্ধটা বন্ধ হয় এবং শান্তি চতুর্দিকে প্রসারিত হয়। আরেকটা বিষয় লেগে একটা আপনারা আমরা দেখছেন কিছুক্ষণ আগে যে শুধু যে মানে এই যে মুসলিম এবং অমুসলিমের মাঝে এই যে যুদ্ধ, আসলে বিষয়টা তা না। ঘৃণিত মানসিকতা এবং বিকৃত চরিত্রের কিছু মানুষগুলোর লাগি বা কিছু নেতাগুলোর লাগি এই যে সংঘাত বা এই যে আজকে যে অশান্তিটা এটা কিন্তু পরিষ্কারভাবে দেখা যায়। আপনারা ইনো দেখছেন অনেক অমুসলিম অনেক প্রিয় দর্শক, একজন ব্যক্তি যিনি শারীরিকভাবে কিন্তু অক্ষম, কিন্তু থান যে মনের মাঝে যে স্পৃহা, থান যে মনের মাঝে যে কষ্ট, এই কষ্টটা থাকি এই দোকানে তার কাছে একটা প্লেকার্ড আছে বা ফেস্টুন ব্যানার একটাই স্টপ বম্বিং গাজা লেখা আছে এবং তাই শারীরিকভাবে অক্ষম একজন মানুষ। এই মানুষটাও কিন্তু আজকের এই সমাবেশ এবং এই র্যালির থিমে আইয়া তান যে মনের দাবি এটা তাই পরিষ্কার করা এবং সকলের সামনে তুলে ধরা। পাশাপাশি যে কথাটা খোয়াতেছেন যে শুধু যে নন মুসলিম ইরা না, সরি মুসলিম ইরা না, অনেক নন মুসলিম মানুষ কিন্তু আজকের এই সমাবেশ এবং র্যালিতে উপস্থিত হয়েছেন। পাশাপাশি অনেকজন বাইরে ব্যক্তি ভদ্রলোকের মাথায় নিচ্ছেন যে জিউস তাইন কিন্তু এই যুদ্ধের বিপক্ষে। তাইন কইরা যে একটা প্যালেস্টাইনের যে জায়গা, প্যালেস্টাইন যে ভূমি লইয়া মানে সুজা ভাষা কথা যে যুদ্ধ চলে, তাই নিজেও একটা বিপক্ষে। তাই চাইরা যে থারার সম্পত্তিটা, থারার ভূমি ভৌগোলিকভাবে একটার মালিক তারা, থারার জিনিসটা তারারে দেওয়া এবং অসংখ্য মুসলিম মানুষ কিন্তু আজকে এখানে ইয়া জড়ো হয়েছে এই সমাবেশ। তারার একটা দাবি যে শুধু তারার নয়, প্রত্যেকের একটা দাবি যেটা হইল গিয়া যে এই যুদ্ধ বন্ধ হোক, সব তার শেষ হইল গিয়া যে মানবতার ঊর্ধ্বে কিন্তু কিচ্ছু নাই। হিউম্যান রাইটস সেক্টরে আসলে অনেক হেরানি লাগে যে অমানবিক ভাবে এই যে বোম দিয়ে মানুষ মারাওয়ার বা বিভিন্ন ভাবে যুদ্ধের যে অস্ত্র টস্ত্র দিয়ে মানুষ মারাওয়ার, এই জিনিসগুলো আসলে ঠিক না। সকল কিন্তু ইটার বিপক্ষে, সকল ইটার বিপক্ষে পরিষ্কার ভাবে দাঁড়াইছিল। সবার একটা আসি যারা বিশ্বর বড় বড় নেতা সকল আছেন বা যারা বিশ্ব পরিচালনা করেন, তারার একটা আহ্বান করবার যাতে এই যুদ্ধটা বন্ধ করা হয় এবং শান্তি চতুর্দিকে শান্তি ছড়াইয়া যেতে হয়। পাশাপাশি ফিলিস্তিনের যে করুণ যে দৃশ্যগুলা সকলে অনেকে দেখছেন আপনারা মারছেন, অনেকের কিন্তু অনেকের কাছ থেকে মাত কথা শোনার চেষ্টা করছি আমরা। তারা একটাও কইরা যে শুধু যে যুদ্ধ ওর বা জায়গা দখল করার ইলা নাকি, এই যে মানুষগুলারে যে অন্যায় ভাবে নিপীড়ন করা ওর বা এই যে মানুষগুলারে অন্যায় ভাবে যে ইটারে হত্যাকাণ্ড হইলেও ভুল বলে হইতো না, যে মারাওর মানুষ, এই জিনিসগুলার বিপক্ষে মানুষ এবং প্রতিটা মানুষ একে ভিন্ন ভিন্ন সাজে আজকের এই সমাবেশ এবং র্যালিতে যে উপস্থিত হয়েছেন। সেও মুগ্ধি মাতিয়া তার প্রতিবাদ করা, সেও শারীরিক ভাবে যে পোশাক পরিধান করছেন, পোশাকের মাঝে কিন্তু একটা প্রতিবাদ স্পষ্ট দেখা যায়। ওদিকে অনেক প্যারেন্টস সকল পিতা মাতা তারা দুধের বাচ্চারে ফার্ম লইয়া আজকের এই সমাবেশ হইয়া উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমরা প্রায় 1.5 কিলোমিটারের মতো জায়গা আমরা হেঁটে হেঁটে এবং সমাবেশ এবং র্যালির মাধ্যমে অতিবাহিত করছি। আজকের যে গন্তব্যস্থল, আমরা গন্তব্যস্থলের সামনে আপনারা লইয়া যাই ইনশাল্লাহ। এবং যে কথা কোয়াত আছি দেখো অনেকের হাতে কিন্তু প্লে কার্ড, অনেকের শরীরও প্যালেস্টাইনের পতাকা, অনেকে লিখে আইছেন ফ্রি প্যালেস্টাইন, অনেকে লিখে আইছেন যুদ্ধ বন্ধ হইতো, অনেকে চাইরা শান্তি, মানে বিভিন্ন এই এক এক মানুষের এক এক রকম বাসার, এক এক মানুষের এক এক রকম প্রতিবাদের ভাষা। বারবার এক কথাও কইলাম, কারণ আজকের এই যে সমাবেশ এবং র্যালি এও কিন্তু মেইন উদ্দেশ্য একটাও ফিলিস্তিনির লাগে।
এবং আপনারা দেখতে পারেন দলে দলে ছোট ছোট দলে দলে বিভক্ত ইয়া এখানে যে শুধু যে লন্ডনের বাসিন্দা আসলে তা না, বৃহত্তর ইউকের বিভিন্ন জায়গা থাকি আজকের এই সমাবেশে মানুষ সমবেত হয়েছে। তরুণ, যুবক, বয়োবৃদ্ধ সহ বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকের এই সমাবেশ এবং এর র্যালিতে উপস্থিত হয়েছেন। ওই যে আপনারা দেখতে পাররা রঙিন পোশাক, প্রত্যেকের সকলে যে শুধু যে পোশাক করছেন এরকম না, এক এক পোশাকের মাঝে এক একজন এক রকম পোশাক পরিধান করছেন। এই পোশাকের মাঝে কিন্তু আজকের এই প্রতিবাদের ভাষা প্রস্ফুটিত, প্রতিবাদের ভাষা পরিষ্কার। আপনারা আমরা এই স্ক্রিনের চেষ্টা করে আমরা দেখাইতাম। পাশাপাশি আমরা আর একটু দুঃখ প্রকাশ করলাম, অনেকেই স্বাভাবিক একটা জিনিস বাইন কিন্তু অসংখ্য অগণিত মানুষ, যার কারণে নেটওয়ার্কের অনেক সময় কিছুটা ত্রুটি বিচ্যুতি ঘটে। এই কারণে ইগু আসলে আমরা আর কিছু করার নাই, ইগু নেটওয়ার্কের ত্রুটির কারণে অনেক সময় লাইভটা কোনো সময় আটকে যায়। তো এটা কমা সুন্দর দৃষ্টিতে দেখবো, আমরা চেষ্টা করলাম সর্বোচ্চ পর্যায়ে থাকি আজকের এই লাইভটা দেখাইতাম। আরেকটা জিনিস আপনারা কই, অনেক সময় আমরা দেখি বা আমরা দেখানোর চেষ্টা করি, ও দেখা পুলিশে কিন্তু প্রহরা দিয়া শান্তিপূর্ণভাবে এই সমাবেশটা শান্তিপূর্ণভাবে পুলিশে কিন্তু উভয় তারা প্রহরা দিয়া এই সমাবেশটা তারা যাতে সমাবেশের মাধ্যমে কোন রকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার সৃষ্টি না হয় সেটাও তারা নিশ্চিত করে। দুধর বাচ্চা নকল আফেরটা মানে আমরা যারা কই যে শিশু হল, শিশু, তরুণ, যুবক, বয়োবৃদ্ধ, বয়স্ক এবং একজন ব্যক্তি, একজন না অনেক ব্যক্তি আছেন, আমরা হয়তো একজন দেখছি আমরা যে কারণ তো এই যে অসংখ্য মানুষ সবকিছু যে ক্যামেরা তুলে ধরা যার আসলে তা নাই, এক এক জায়গা থেকে এক রকম সুন্দরভাবে এই সমাবেশটা পরিচালিত। আর তো যে কথা কথা আপনারা দেখাইছি যে শারীরিকভাবে অক্ষম, যেটা দেশে আপনার ডিজেবল হয়, তারাও কিন্তু এইরকম একজন ব্যক্তি ফান করে দিয়ে আরেকজনে কিন্তু পুষিয়ারও ঠেলাইরা এই মানুষ আজকের السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر. سمعك بلا سني الحمد لله سمعك بلا سني الحمد لله كلا زرفنا الحمد لله জি জি আসসালামু আলাইকুম। আমিনুর ভাই যেখানে ন্যায়ের পক্ষে সবখানে আমিনুর ভাই আছেন, আমিনুর ভাই পেজ লইয়া ভিউয়ার্স সকল আসসালামু আলাইকুম। আমরা আজকে লন্ডনের বুকো প্যালেস্টাইনের সমর্থনে যে র্যালিওর প্যালেস্টাইনের যে ইসরায়েলি যে আগ্রাসন চলের নিরীহ মানুষের উপর যে বম্বিং হয় এটার প্রতিবাদে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে লন্ডনের রাজপথ প্রতিবাদ জানার প্যালেস্টাইনের পক্ষে একটাই স্লোগান, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। মনোহর ভাই আউকা জি আমিনুর ভাই থ্যাংক ইউ আপনার আওয়ার লাগি এবং এটা প্রচার করার লাগি মানুষের দেখানির লাগি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান। আমরা সব একবার আল্লাহর আমরা কয়েকটা কাম করতাম পারি, এক নম্বর তো কাম আমরা সবে করতাম পারি, আর এই জিনিসটা লাগি দোয়া তো আমরা করতাম পারি যে যেখানে আছে। আজকে হয়তো আপনারা লন্ডনে অনেক নাই কিংবা লন্ডনে থাকলে অনেক আইয়া ডেমনস্ট্রেশনও অ্যাটেন্ড করতে পারছেন না, কিন্তু আমরা তো দোয়া করতাম পারি আল্লাহ গেছে, কারণ আল্লাহ কুরআনেও কইছেন ইন্না মাআল উসরি ইউসরা, শান্তির মাঝে আপনার কষ্টের মাঝে আপনার শান্তি আছে, ইনশাআল্লাহ শান্তি দেওয়ার মালিক আল্লাহ। ওখানে আমরা আল্লাহ তো আমরা লগে আছেন, দুনিয়ার সব শক্তি যদি এক হয়ে যায় আর আমার আল্লাহ যদি আমরা লগে তা হয় না, আমরা দুনিয়ার সব শক্তি হোক আছেন কিতা করবো, কিচ্ছু করতে পারতো না, কিচ্ছু করার ক্ষমতাও নাই। কাউকে আমরা আল্লাহ গেছে প্রথমে চাই, এই জিনিসটা তো করতাম পারমু সবে প্রথমে আমরা আল্লাহর জিকির একটু করিলাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার
সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা কোনো এক জায়গার মধ্যে খাড়া হয়ে হিনো না গিয়া না হিনো পাথরে নিবা সারা রেলিটা উদ্ধার করা যাবে কাপড় গাছ করে ও লায়ন উঠে দিবা সামায়ের থেকে এই সব 5 মিনিট জড়িয়ে আছে করতানি তো অনেক তো গেল কিছু অন্য আমি দেখো আমরা টেকনিক্যাল কারণে আমরা লাইভ আবার দেখাই আগে দেখিলে এবার চেক করি দর্শক একটু টেকনিক্যাল প্রবলেম রয়ে গেছে এখানে আসলে বিশাল জনসমাজ নেটওয়ার্কেরও প্রবলেম যে কারণে আমরা কিছু সময় লাগে এখনো আবার 5 মিনিট বাদে লাইভ আইলাম আমরা লাইভটা একটু বন্ধ করি আবার রিলাইভ করিলাম যাতে প্রাইম মিনিস্টার বাড়ির সামনে আমরা আসছি আপনার লগেও থাকবা ইনশাল্লাহ আমরা জানলাম না অনেকগুলা পেজও দেওয়ার পরেও হয়তো লাইভটার ব্রডকাস্ট না তো যেখানে আমরা বন্ধ করি আবার দিলাম আপনার লগে থাকবা আসসালামু আলাইকুম